আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থ বিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। ওকে, আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে কি যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো বলতে কি যে কোনো একটা বস্তু যদি কোনো অবস্থানে থাকে, বস্তু কোথায় থাকলে তার অবস্থান কেমন হবে, আকৃতি কেমন হবে এবং প্রকৃতি কেমন হবে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং বস্তুর অর্থাৎ এই চ্যাপ্টারে যে আমাদের কোন অবস্থানে, এই চ্যাপ্টারের টোটাল 6টা অবস্থানে আমাদের বস্তুগুলো থাকে, যে 6টা অবস্থানে কোন অবস্থানে থাকলে কেমন হবে ওইগুলো আমরা আলোচনা করবো। বস্তুগুলো দেখার আগে আমাদের রুলস অফ 6 নামে এই জিনিসটা আগে জানতে হবে। রুলস অফ 6 এই জিনিসটা আমাদের জানতে হবে। এই ক্লাসটা আপনাদের দেখার জন্য বলছি, আমার ক্লাসে আপলোড করে দিয়ে আছে যে পার্ট 4 নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান পার্ট 4, ওই ক্লাসটা দেখে আসলে আপনাদের জন্য সুবিধা হবে এই জিনিসটা বোঝার জন্য। রুলস অফ 6 বলতে আমরা এখানে বুঝাচ্ছি, আমি শর্ট করে দিয়ে এখানে বুঝাচ্ছি CFP। শর্ট করে বলতে আমি এখানে চিত্র অঙ্কনের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি যে এক নম্বর অবস্থানে যদি এখানে একটা কোনো বস্তু থাকে, 2 নম্বর অবস্থানে এখানে একটা বস্তু, 3 নম্বর অবস্থানে এখানে একটা বস্তু, 4 নম্বর এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এটাকে ধরলাম 5 নম্বর অবস্থান, আর এখানে একটা বস্তু, এটাকে ধরলাম 6 নম্বর অবস্থান। এই 6টা অবস্থানে আমাদের বস্তু থাকতে পারে। 1 নম্বর বলতে এখানে কথা বোঝাচ্ছে অসীমে বোঝাচ্ছে। 1 নম্বর বলতে আমাদের এখানে অসীম বোঝাচ্ছে, অসীমে বস্তু বোঝাচ্ছে, ঠিক আছে। 2 নম্বর পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু এভাবে থাকবে না যে 1 নম্বর বস্তু থাকলে তার অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হবে। আমরা এখানে আলোচনা করব কি বস্তুর প্রকৃতিটা কি, বস্তুর আকৃতিটা কেমন হবে, এরপর অবস্থান কোথায় হবে, এটা আমরা আলোচনা করব। ওকে, তাহলে 1 নম্বর বলতে এখানে অসীমে বোঝায়, 2 নম্বর বলতে এখানে কোথায় বোঝায়, বক্রতার কেন্দ্রের একটু সামনে এখানে এটাকে আবার এভাবে বলা যায় বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, ঠিক আছে, অসীমের মাঝে এভাবে বলতে পারো। ওকে, 3 নম্বর বলতে এখানে কোথায় বোঝায়, বক্রতার কেন্দ্রে। 4 নম্বর বলতে এখানে বোঝানো হচ্ছে যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। আমি আবার বলছি, আপনারা এই ক্লাসটা দেখার আগে রুলস অফ 6 নামে ক্লাসটা দেখে আসেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করছি, এখানে আমি জাস্ট চিত্রগুলো বোঝার জন্য এখানে হালকা কিছু ক্লু দিয়ে দিচ্ছি। ওকে, 5 নম্বর বলতে কি বুঝছে, 5 নম্বর হচ্ছে কি প্রধান ফোকাসে। 6 নম্বরে যদি 6 নম্বরটাকে বলছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। ওকে, তাহলে আমাদের এখানে আরেকটু ক্লু দিচ্ছি, 1 এ 2 বস্তু থাকলে 5 এ বিম্ব হয়, কারণ 1 এ 2 এ 6, 2 এ থাকলে হয় 4 এ বিম্ব, 3 এ থাকলে হয়, 3 এ বস্তু থাকলে 3 এ বিম্ব হয়, 4 এ বস্তু থাকলে 2 এ বিম্ব হয়, 5 এ বস্তু থাকলে 1 এ বিম্ব হয়, 6 এ বস্তু থাকলে দর্পণের পিছনে বিম্ব হয়। দর্পণের পিছনে বলতে এটা যদি দর্পণ হয়, দর্পণের এই পিছনে এই পাশে, ঠিক আছে। এবং কি ওই 6 নম্বর অবস্থানে যদি বস্তু থাকে, দর্পণের পিছু হয় এবং কি এটা অবাস্তব হয়, অবাস্তব বিম্ব হয়, এটা মাথায় রাখবেন। ওকে, এখন আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন,
প্রথম প্রশ্ন হচ্ছে কি 1 নম্বর অবস্থানে যদি কোনো বস্তু থাকে তার প্রকৃতি আকৃতি অবস্থান প্রকৃতি কেমন হবে আকৃতি কেমন হবে অবস্থান কেমন হবে। পরের প্রশ্নটা আমাদের এইভাবে থাকতে পারে। প্রশ্ন বলতে কিন্তু 1 নম্বর অবস্থান বলবে না, 1 নম্বর বলতে আমরা কি বুঝি অসীম বুঝি। তাহলে প্রশ্নে বলা থাকবে যে অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তুর আকৃতি কেমন হবে প্রকৃতি কেমন হবে এবং অবস্থান কেমন হবে ব্যাখ্যা করো। তাহলে আমাদের বস্তুর অবস্থান যদি কোথায় থাকে অসীমে, ওকে তাহলে আমরা চিত্র অঙ্কন করি। এটা চিত্র সি বরাবর মধ্যখানে এ পি। অসীম বলতে কোথায়, অসীম মানে কি সীমাহীন, অর্থাৎ কোন জায়গাটা আমরা নিজেরা জানি না। তাহলে আমরা নিজের একটা আলোকরশ্মি এখানে অঙ্কন করি। আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে কোন দিক দিয়ে ফিরে যায় বা প্রতিফলিত হয়, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ওকে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আশা করি আলোকরশ্মি অঙ্কনের শর্তগুলো জানেন। যদি শর্তগুলো না জানেন আমার পরবর্তী ক্লাসে আমার ক্লাসে দিয়ে আছে যে আলোকরশ্মি অঙ্কনের শর্ত, উত্তল দর্পণ অঙ্কনের শর্ত, অবতল দর্পণ অঙ্কনের শর্তগুলো দেখে আসতে পারেন। শর্তগুলো আপনাদের জানতে হবে। আশা করি শর্তগুলো জানলে এই চ্যাপ্টার মূল কথা হচ্ছে কি এই চ্যাপ্টারের ম্যাথসগুলো জানার জন্য যে শর্ত আর রুলস অফ 6 এই দুটো যদি জানেন ভালো করে তাহলে এই চ্যাপ্টারের ম্যাথস আপনার আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তাহলে প্রথমটা হলো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে যে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। তাহলে এখন আমরা আরেকটা আলোকরশ্মি যদি এখানে ফালাই, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে কি প্রতিফলিত হয়। তাহলে দুইটা কিন্তু কোথায় মিলিত হয়েছে, এইখানে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে যেখানে মিলিত হবে ওইখানে বিম্বটা অঙ্কন হয়। ঠিক আছে, তো এখন বিম্বটা হচ্ছে কি, এটা কি অবতল দর্পণ। ওকে, অবতল দর্পণে সবসময় মাথায় রাখবেন যে বাস্তব বিম্ব হয়, শুধু ওই যে এই 6 নম্বর অবস্থানে বস্তু থাকলে ওই ক্ষেত্রে শুধু অবাস্তব বিম্ব হয়, এটা মাথায় রাখবেন। যে 6 নম্বর অবস্থান বলতে কোথায় বোঝাচ্ছে, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তু থাকে ওইটাকে 6 নম্বর অবস্থান বলে। তাহলে এইখানে যদি বস্তু থাকে, এই দুইটার ভিতরে যদি বস্তু থাকে যা তখন যে বিম্বটা অঙ্কন হবে ওই সময় ওইটাকেই অবাস্তব বিম্ব, ওই সময় অবাস্তব বিম্ব অঙ্কন হবে। ঠিক আছে, এবং কি সোজা বিম্ব। আচ্ছা, চিত্র দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। তাহলে এখানে বিম্বটা হয়েছে কোথায়, এখানে। তাহলে এটা কি বাস্তব বিম্ব, এটা কি বাস্তব বিম্ব, প্রকৃতি হচ্ছে কি বাস্তব। ঠিক আছে, আকৃতি হচ্ছে কি এটা ছোট বা খুরবিত, ছোট বা কি খুরবিত, খুরবিত মানে কি ছোট। আর অবস্থান কোথায়, প্রধান ফোকাস। বিম্বটা উৎপন্ন হয়েছে কোথায়, প্রধান ফোকাস না, এফ মানে কি প্রধান ফোকাস। তাহলে বিম্বটার অবস্থান হচ্ছে কি প্রধান ফোকাসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপর হচ্ছে কি আমরা 2 নম্বর অবস্থানে যদি বস্তু থাকে, এরপর প্রশ্ন কি আমাদের 2 নম্বর অবস্থানে যদি আমাদের কোনো বস্তু থাকে তার বিম্ব কেমন হবে, অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে, এটা ব্যাখ্যা করব। তাহলে 2 নম্বর বলতে কোথাও বুঝাচ্ছে এখানে। তাহলে ওইটার নাম কি, 2 নম্বর অবস্থানের নাম কি, বক্রতার কেন্দ্রের সামনে। তাহলে প্রশ্নের মধ্যে থাকবে বক্রতার কেন্দ্রের সামনে, কেন্দ্রের সামনে বস্তু থাকলে তাহলে প্রশ্ন মধ্যে থাকবে কি, বক্রতার কেন্দ্রের সামনে বস্তু থাকলে তার আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, অবস্থান কেমন হবে তা ব্যাখ্যা করো। এইভাবে থাকবে। ওকে, তাহলে আমরা চিত্র অঙ্কন করি। সি বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, পি হচ্ছে গিয়ে মেরু। ওকে, ওকে, তাহলে বক্রতার কেন্দ্রের সামনে বলতে কই বোঝাচ্ছে, এই যে বক্রতার কেন্দ্র যদি এটা হয় এটা সামনে হচ্ছে এখানে। তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি, অর্থাৎ বস্তু অঙ্কন করি। বস্তু যদি বক্রতার কেন্দ্রের সামনে থাকে, ওকে, তাহলে বিম্ব অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে। তাহলে আমরা অঙ্কন করি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে প্রতিফলিত হয়, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। এটা কত নম্বর অবস্থান, 2 থাকলে কোথায়, 4 হয়। তাহলে 4 নম্বর অবস্থান কোথায়, এইখানে এর ভিতরে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে অঙ্কন করি। প্রধান ফোকাস দিয়ে যদি আলোকরশ্মি দর্পণে আপতিত হয় কোন দিক দিয়ে ফিরে যায়, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি ফিরে যায় বা প্রতিফলিত হয়। আমি আবার বলছি যে বক্রতার কেন্দ্রের সামনে যদি বস্তু থাকে
বক্রতার কেন্দ্রের সামনে যদি বস্তু থাকে তাহলে তার আকৃতি প্রকৃতি অবস্থান কেমন হবে এটা ব্যাখ্যা করে আমরা এটা বলছি। তো বক্রতার কেন্দ্রের সামনে বস্তু দিলাম, তার বিম্ব অঙ্কন হয়ে কোথায় হবে এটা দেখাচ্ছি। ওইটা প্রকৃতপক্ষে বলতে 2 নম্বরে অবস্থান যদি বস্তু থাকে, আমরা জানি কত নম্বরে উৎপন্ন হয়, 4 নম্বরে উৎপন্ন হয়। তাহলে দেখেন 2 নম্বরে বস্তু আছে, আমাদের 4 নম্বরে বিম্ব উৎপন্ন হয়েছে, তাহলে এই 4 নম্বরে বিম্ব উৎপন্ন হয়েছে। ঠিক আছে, 4 নম্বরে যদি বিম্ব উৎপন্ন হয় তাহলে এখন আমরা দেখি যে বস্তুর প্রকৃতিটা কি। এটা হচ্ছে কি বাস্তব বিম্ব, প্রকৃতি কি বাস্তব, প্রকৃতি বাস্তব এবং উল্টো, প্রকৃতি বাস্তব এবং উল্টো। আকৃতি কি, আকৃতি হচ্ছে কি বড়, আকৃতি কি বড়, আকৃতি হচ্ছে কি বড় বলতে এটা খর্বিত, খর্বিত, খর্বিত। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, আগের যে চিত্রটা ছিল ওইটার মধ্যে আপনারা বলে দিন অত্যন্ত খর্বিত, খর্বিত না, এটা হচ্ছে কি আগেরটা হবে অত্যন্ত খর্বিত। ঠিক আছে, অত্যন্ত খর্বিত, এটা হচ্ছে কি খর্বিত। একটা কথা মাথায় রাখবেন, চিত্রের আগে এটা যদি বস্তু হয়, বস্তুর আগে যদি এদিকে যদি বিম্ব অঙ্কন হয় তখন সেটা কিন্তু ছোট হয় সবসময়, এটা মাথায় রাখবেন। যদি এদিকে পিছনে অঙ্কন হয় তখন সেটা হবে বড়, আর যদি সমানে সমানে এটা সোজাসুজি অঙ্কন হয় তখন সেটা হচ্ছে গিয়ে সোজা। তাহলে এটা হচ্ছে খর্বিত, আগে আমরা যেটা অঙ্কন করছি এটা অত্যন্ত খর্বিত হবে। ওকে, তাহলে বস্তুর বিম্বটার অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থান। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা আলোচনা করব, আমি আপনাদের বুঝার সুবিধার্থে আমি ব্যাপারটা আরো একবার আলোচনা করছি যে বক্রতার কেন্দ্রের সামনে যদি বস্তু থাকে, বক্রতার কেন্দ্রের সামনে বস্তু আছে তাহলে তার আকৃতি প্রকৃতি অবস্থান কেমন হবে। তার প্রধান অক্ষের সমান্তরাল আকৃষ্ট দর্পণ আপতিত হয়েছে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। এটা হচ্ছে কি দর্পণের শর্ত অনুসারে, দর্পণ আকার শর্ত অনুসারে আমরা দিছি। ওকে, 2 নম্বরটা আমরা প্রধান অক্ষের সমান্তরাল আকৃষ্ট দর্পণ আপতিত হয়েছে, প্রধান ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত। আমরা জানি প্রধান অক্ষ হচ্ছে কি এটা। ওকে, তাহলে দুইটা বিন্দু মিলিত হয়েছে কই, এইখানে, যেখানে মিলিত হয়েছে ওইখানে বিম্বটা অঙ্কন করছি। তাহলে বিম্ব হয়েছে কি এটা, তাহলে বস্তু ছিল এখানে, বিম্ব হয়েছে এখানে। বস্তু কত নম্বরে, 2 নম্বরে, বিম্ব হয়েছে 4 নম্বরে। বস্তু ছিল 2 নম্বরে, এই যে 2 নম্বর, বিম্ব হয়েছে 4 নম্বরে। দেখেন 2 নম্বরে 4 নম্বরে, 2 4। ওকে, এবং বস্তুটা হয়েছে উল্টা, তাহলে দেখেন উল্টো এবং এটা বাস্তব বিম্ব। আকৃতি কি খর্বিত, মানে ছোট, যেহেতু এদিকে বস্তুর এদিকে ভিতরে চিত্র, তাহলে খর্বিত। 8 নম্বরে যেটা ছিল ওটা হচ্ছে অত্যন্ত খর্বিত। ওকে, অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। আর জ্যামিতিকভাবে ব্যাখ্যা, যদি ব্যাখ্যা প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্টস করে জানান, আমি পরবর্তী ক্লাসগুলোতে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করে দিব প্রয়োজনে। ওকে, এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা কথা আপনাকে বলে দিতে হবে। ওকে, এরপর 3 নম্বর অবস্থানের কথা বলি যদি আমরা, যে 3 নম্বরে যদি বস্তু থাকে, 3 নম্বর বলতে কি বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে, বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তার আকৃতি প্রকৃতি অবস্থান কেমন হবে। তাহলে 3 নম্বর বলতে কি, 3 নম্বর বলতে এখানে 3 বুঝাচ্ছে, 3 3 6, তাহলে 3 এ থাকলে 3 এ বিম্ব উৎপন্ন হবে, 3 এ বস্তু থাকলে 3 এ বিম্ব উৎপন্ন হবে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এই চ্যাপ্টার এই কথাগুলো যদি ভালো করে বোঝেন, যে এখানে 1 এ থাকলে কত হয়, 2 এ থাকলে কত হয়, 3 এ থাকলে 3 এ বস্তু থাকলে কত বিম্ব হয়, ওই কথাগুলো যদি ভালো করে বোঝেন তাহলে এই চ্যাপ্টার থেকে আপনার নৈর্ভিত্তিক কিন্তু অনেক কমন পড়বে। ঠিক আছে, নৈর্ভিত্তিকগুলো আপনারা ভালো করে মার্ক করতে পারবেন। ওকে, তাহলে আমাদের চিত্র অঙ্কন করি, যে বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। আমরা পাড়া লাগাইছি, এটাকে পাড়া লাগানো বলে। ওকে, তাহলে বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ওকে, আর পরেরটা প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হয়। ঠিক আছে, এটা এখন দুটা বিন্দু মিলিত হয়েছে কোথায়, এখানে।
তাহলে বিম্বটা অঙ্কন হয়েছে কোথায়? এইখানে বিম্ব অঙ্কন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা কি বিম্ব? এটা বাস্তব বিম্ব, তাহলে বাস্তব এবং কি এটা উল্টো না? উল্টো, ঠিক আছে। এরপর আকৃতি কি? এটা কি আকৃতি কি খর্বিত? যেহেতু বস্তু যেখানে বিম্ব সেখানে, তাহলে এটা আকৃতি কি? সমান। আকৃতি হচ্ছে গিয়ে সমান, যেহেতু বস্তু যেখানে বিম্ব সেখানে। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্রে। অবস্থান হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্রে। বস্তু বিম্বটার অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। অবস্থান বক্রতার কেন্দ্রে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এরপর হচ্ছে গিয়ে 4 নম্বর অবস্থান। 4 নম্বরটার কথা আমরা বলি যে 4 নম্বর অবস্থান বলতে কোথায় বোঝাচ্ছে? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এই যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি বস্তু থাকে। 4 বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি কোনো বস্তু থাকে, মাঝে বস্তু থাকলে তার আকৃতি প্রকৃতি অবস্থান কেমন ভাবে ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা চিত্র অঙ্কন করি। CAP। ওকে, প্রশ্ন কি ছিল? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে বক্রতার কেন্দ্রটা, প্রধান ফোকাস এটার মাঝে এখানে যদি একটা বস্তু অঙ্কন করি, এটার মাঝে বলতে যে বরাবর মধ্যখানে থাকবে তা না, এটার মাঝে এর ভিতরে যে কোনো এক জায়গায় হলেই চলবে। ওকে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আকর্ষিত দর্পণে আপতিত হলে কোন দিকে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, ঠিক আছে। এরপর আচ্ছা, এখানে এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝায়। 4 থাকলে কত উৎপন্ন হয়? 4 থাকলে 2 হবে, কারণ 4 আর 2 6। তাহলে আরেকটা অঙ্কন করি যে প্রধান ফোকাস দিয়ে আকর্ষিত দর্পণে যদি আপতিত হয় কোন দিকে ফিরে যায়? প্রধান অক্ষের সমান্তরাল ফিরে যায় বা প্রতিফলিত হয়। তাহলে বিন্দুটা কোথায় অঙ্কন হয়েছে? এইখানে। ওকে, তাহলে আমাদের মিলিত বিন্দুটা এখানে হচ্ছে, তাহলে এখানে যদি বিম্ব অঙ্কন হয়, এখানে আমাদের বিম্বটা অঙ্কন হয়েছে, প্রতিবিম্বটা অঙ্কন হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে মিলিত হয়েছে। ওকে, আমরা এটা যদি বাড়াই দিই, এখানে বাড়াই দিছি, তাহলে দেখেন এখানে আরেকটা বিন্দুটা মিলিত হয়েছে এখানে। ওকে, তাহলে আমাদের জিনিসটা কি? বাস্তব বিম্ব। এটা কি বাস্তব এবং কি উল্টা না? উল্টা। তাহলে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টো। আকৃতি কি? আকৃতি এটা কি সমান? সমান না। আমি প্রথমে বলছি যে বস্তুর যদি আগে বিম্ব হয় তখন সেটা হবে ছোট, ঠিক আছে, আর যদি পিছনে বিম্ব হয় তখন সেটা হচ্ছে গিয়ে বড়। তাহলে এটা কি বিবর্ধিত? এটা কি বিবর্ধিত? বড়, বিবর্ধিত, ঠিক আছে। অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রের সামনে। বক্রতার কেন্দ্রের সামনে, অথবা এভাবে বলতে বক্রতার কেন্দ্রের সামনে বলতে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, এভাবে বলা যেতে পারে অবস্থানটা, ঠিক আছে, এটাও বলা যেতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এরপর হ্যাঁ, এখানে যে বলছি 4 থাকলে কত উৎপন্ন হয়? 2, কারণ 4 2 6। তাহলে আমাদের 4 বস্তু ছিল, এই যে 4 বস্তু ছিল, বিম্ব উৎপন্ন হয়েছে কত? 2 দেখেন 4 বস্তু ছিল, বিম্ব উৎপন্ন হয়েছে কোথায়? 2 এই যে 2 এখানে বক্রতার কেন্দ্রের সামনে। বক্রতার কেন্দ্রের সামনে 4 বলতে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র, তাহলে 4 ছিল, 2 উৎপন্ন হয়েছে। আচ্ছা, এরপর 5 নম্বর জিনিসটা হচ্ছে কি আমাদের যে 5 নম্বর বলতে প্রধান ফোকাসে যদি কোনো বস্তু থাকে। 5 নম্বর হচ্ছে কি কোথায়? প্রধান ফোকাসে বস্তু থাকলে, প্রধান ফোকাস অর্থাৎ 5 থাকলে কত হয়? 1 হয়, কারণ 5 আর 1 6। ওকে, তাহলে আমরা দেখি চিত্র অঙ্কন করি। CAP। ওকে, 5 নম্বর অবস্থান। 5 নম্বর অবস্থান বলতে কোথায় বোঝাচ্ছে? 5 নম্বর অবস্থান বলতে আমরা জানি প্রধান ফোকাসকে বোঝাচ্ছে। 5 নম্বর অবস্থান বলতে কি বোঝাচ্ছে? 5 নম্বর অবস্থান বলতে প্রধান ফোকাসে বোঝাচ্ছে। তাহলে প্রধান ফোকাস এটা হয়। তাহলে প্রধান ফোকাস আমরা বস্তুটা অঙ্কন করি। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল আর আকর্ষিত দর্পণে আপতিত হলে কোন দিকে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে কি ফিরে যায় বা প্রতিফলিত হয়, ঠিক আছে। এরপর পরের আলোকরশ্মিটা কি? আমরা প্রধান ফোকাস দিয়ে তো এইভাবে সোজাসুজি আলোকরশ্মিটা ফালাইতে পারবো না,
সম্ভব না। তাহলে ফরের আলোক রশ্মিটা আমরা বস্তু থেকে কোন দিক দিয়ে ফালাবো? বস্তু থেকে আমরা ফালাবো অবশ্যই এই বক্রতার কেন্দ্র দিয়ে। ফরকটা আমরা যে আগে চিত্রগুলো অঙ্কন করছি, ফরকটা কিন্তু আমরা সবসময় প্রধান ফোকাস দিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু বক্রতার কেন্দ্র দিয়ে ফেলাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, তাহলে ফরকটা যদি আমরা অঙ্কন করি যে আলোক রশ্মি, আমরা জানি যে বস্তু থেকে যদি সরাসরি এখানে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, ভালো করে খেয়াল করেন, বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, তাহলে সে কি পুনরায় একই পথে ফিরে যায়। তাহলে এইখানে দেখেন এইভাবে এই যে ফিরে গেছে, তাহলে একই পথে ফিরে যায় বা প্রতিফলিত হয়। তাহলে এইখানে দেখেন এই রশ্মিগুলো যেভাবে আমরা এইভাবে বাড়াইতে থাকি, বিশাল দূরে কোথায় গিয়ে মিলবে অবশ্যই দুইটা। যদি আমরা ভালো করে জ্যামিতিকভাবে অঙ্কন করি, আমি যেহেতু হাত দিয়ে অঙ্কন করছি এখানে একটু বাঁকা হয়েছে, জ্যামিতিকভাবে অঙ্কন করি বিশাল দূরে গিয়ে দুইটা অবশ্যই মিলবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে এই দুইটাকে আমরা যে বাড়াই, এখন বস্তু ছিল 5-এ, বিম্ব হয়েছে কোথায়? 1-এ। ওই যে বাড়তে অসীমে যাবে, আমরা অসীম জানি 1। তাহলে প্রকৃতিটা কি ছিল? বাস্তব, এবং বিম্বটা কি উল্টা হবে, কারণ বিম্বটা তো এইভাবে উল্টা হবে, যেহেতু এদিকে হইতেছে এভাবে উল্টা হবে। ওকে, এভাবে তো উল্টা হবে, তাহলে বাস্তব এবং উল্টো, ঠিক আছে। আকৃতি কি? অত্যন্ত বিবর্ধিত। এখানে কি? অত্যন্ত বিবর্ধিত। আমি আবার বলছি যে এখানে আকৃতিটা হবে কি? অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কি অসীমে। অবস্থান বস্তুর বিম্বটার অবস্থান কোথায় হবে? বিম্বটার অবস্থান হচ্ছে কি অসীমে হবে, অসীমে। ওকে, এটা আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি আমাদের লাস্ট টপিক, যেটা এই চ্যাপ্টারের আমাদের ওই যে বিম্ব টিম্ব সব কিছু হয়েছে, কিন্তু এইটা হচ্ছে একটু আনকমন, এটা একটু মাথায় রাখবেন ভালো করে, যে এই চ্যাপ্টারে যে ফোকাস এবং মেরুর মাঝে, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে বস্তু থাকলে তার আকৃতি প্রকৃতি অবস্থা কেমন হবে, এটা ব্যাখ্যা করবো। ওকে, তাহলে 6 নম্বরে আমরা শর্ত ছিল কি 6 নম্বর থাকলে দর্পণের পিছনে হয়, তাহলে আমরা বিম্ব দর্পণটা অঙ্কন করি। ওকে, দর্পণটা অঙ্কন করলাম। প্রধান বক্রতা কেন্দ্র F, প্রধান ফোকাস P হচ্ছে কি মেরু। ওকে, তাহলে আমাদের বস্তুটা অঙ্কন করি। বস্তু কোথায়? প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। তাহলে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে বস্তু অঙ্কন করলাম। তাহলে প্রধানকে সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় বা প্রতিফলিত হয়। ওকে, 2 নম্বর আলোক রশ্মিটা যদি আমরা বস্তু থেকে উল্টা এইদিকে ফালাতে পারবো না, সম্ভব না। আমরা বিম্ব আলো ফালাইতে হবে কি ওইদিকে আপতিত হতে হবে, যেহেতু দর্পণ ওইদিকে। তাহলে আমরা ওই আলোক রশ্মিটা অবশ্যই বক্রতার কেন্দ্র দিয়ে ফালাই। যদি বক্রতার কেন্দ্র দিয়ে ফালাই ভাবে, ওকে, আমরা জানি বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে সে পুনরায় কি একই পথে ফিরে যায়। এখন দেখেন এখানে তো মিলার সম্ভাবনা নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি ওইদিকে বাড়াই, এখানে বাড়াই, তাহলে দেখেন এখানে এটাকে বাড়াইলে, আর যদি এটাকে এইভাবে বাড়াই, তাহলে আমাদের এখানে কোথায় মিলিত হয়েছে? এইখানে দুইটা কিন্তু কি মিলিত হয়েছে, এখানে বিম্বটা অঙ্কন হয়েছে, ঠিক আছে। তাহলে বিম্ব হচ্ছে এখানে দর্পণের পিছনে। তাহলে আমাদের এটা কি প্রকৃতির কি? এটা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? এটা হচ্ছে অবাস্তব বিম্ব। অবাস্তব এবং উল্টানো সোজা, এটা সোজা বিম্ব, ঠিক আছে, সোজা, অবাস্তব এবং সোজা। আকৃতি কি? আকৃতিটা অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। অবস্থান হচ্ছে কি দর্পণের পিছনে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আর যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে কমেন্টস করতে পারেন। এরপর
আমার ক্লাসগুলো অবশ্যই আশা করি শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, যেহেতু এত কষ্ট করে ক্লাস করতেছি। যদি কোনো প্রকার উপকার লেগে থাকে তাহলে আপনারা আমার ক্লাসগুলো দেখবেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অথবা অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।